পাকন পিঠে এই নামটার সাথে যারা পরিচিত তারা অবশ্যই জানবেন যে এটা খেতে ঠিক কতটা সুন্দর। আর এই পাকন পিঠে কিন্তু নানা রকমের হয়, কোনোটা একটু বেশি শুকনো, কোনোটা একদম রসে ডোবানো নরম তুলতুলে। আবার আমি আজকে যেটা বানাচ্ছি সেরকমও হয়, যেমন বাইরেটা বেশ খাস্তা মুচমুচে আর ভেতরটা রসে টইটম্বুর। আর হ্যাঁ, আমি আজকে বানিয়ে দেখাচ্ছি মুগ পাকন পিঠে, আর আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তাতে একটা কাপে মেপে ঠিক হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগ ডাল, যদি সম্ভব হয় এটা ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। ডালটা একদম লো ফ্লেমে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম, আর তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ওই একই কাপে মেপে 1.5 কাপ জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। প্রায় মিনিট 15 বাদে ঢাকাটা খুললাম, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তাই আমি এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। অর্থাৎ হাফ কাপ মুগ ডালের জন্য 2.5 কাপ জল দিতে হবে। তবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আরও প্রায় মিনিট 20 হয়ে গেছে, ডালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডালের কাঁটা ব্যবহার করে ডাল আর জলটাকে খুব ভালোভাবে একদম মিহি করে মিশিয়ে নিলাম। মানে গোটা গোটা দানা যেন একেবারে না থাকে সেটা দেখে নিতে হবে। ওই একই কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চাল গুঁড়ি। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ি ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা বাসমতি আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আতপ চালের গুঁড়ি ব্যবহার করতে হবে। একদম লো ফ্লেমে চাল গুঁড়ির সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটা হাঁড়িতে আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি, এটা আমি এমনি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুর গুড় ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দিলাম 1/4 কাপ জল, মানে 1/4 কাপ জল। এবার এই রসটা ফুটে ওঠার পর মিনিট 3 মতন একটুখানি জাল করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এটাকে কিন্তু 1 তার 2 তার বা কোনো তার বানানোর প্রয়োজন নেই। আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ি বা মৌরি এর মধ্যে ফ্লেভারের জন্য দিতে পারেন। এদিকে মিশ্রণটা আমি একটা বড় থালায় ঢেলে নিয়েছি, এটা এখনও কিন্তু বেশ গরম। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই পাকন পিঠে, বিশেষ করে মুগ পাকন, এটা বানানো কিন্তু বেশ কঠিন। তার কারণ এই ডোটা যদি ঠিকঠাক না হয় তাহলে তেলে ভাজার সময় এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, ফলে সমস্ত পরিশ্রমটাই কিন্তু একদম জলে যাবে। তাই অনুরোধ করব, প্রতিটা স্টেপ আমি ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে ফলো করবেন, আর যা যা বলেছি ঠিক সেইভাবে তৈরি করার চেষ্টা করবেন বন্ধুরা। দেখুন আমি কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে যাতে শুকিয়ে না যায়। ওই ডো থেকে একটা পোর্শন নিয়ে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে দিচ্ছি, তবে এটা কিন্তু বেশ পুরু বা মোটা থাকবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা শুরু করার আগে এটার উপরে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, আর এটাকে একটা প্লাস্টিকের পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রেখে নিতে হবে, যাতে তৈরি করে নেওয়ার পর এটাকে খুব সহজেই তোলা যায়। এই পাকন পিঠে বা নকশি পিঠেতে যে নকশাটা করা হয়, এটা করার জন্য খেজুর কাঁটা ব্যবহার করা হয়, কিন্তু সেটা আমাদের মতন সবার কাছে একদমই অ্যাভেলেবেল নয়। তো তার জন্য আমি আজকে এই টুথপিক ব্যবহার করে করছি, আর টুথপিকটা ব্যবহার করারও একটা পদ্ধতি আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তা না হলে কিন্তু যদি মনে করেন এমনি টুথপিক দিয়ে ডিজাইনটা করবেন তাহলে কিন্তু করতে পারবেন না। এই টুথপিকের মাথার অংশটা একটা সাঁড়াশি ব্যবহার করে খুব হালকা করে চাপ দিয়ে আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি, খানিকটা ওই বেলচার মতন। এই রকম জিনিস ছাড়া এই ডিজাইন কিন্তু করতে পারবেন না। এই ডিজাইনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা ঠিক কীরকম ডিজাইন করতে চান দেখে করে নেবেন। তবে আমি একটা খুব সহজ সরল ডিজাইন আজকে বুঝিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝ বরাবর এইভাবে একটুখানি বাঁকিয়ে আমি প্রথমে কেটে দুটো পোর্শন আলাদা করে নিলাম, আর দেখুন দুটো কলকার মতো ডিজাইন কিন্তু আমি পেয়ে গেছি। আমি আজকে একটু পাতার মতন ডিজাইন করে দেখাচ্ছি। আবার একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম, আর পাতার যে মাঝখানে যে শিরাটা হয় সেটা আমি প্রথমে একটুখানি দাগ দিয়ে করে নিলাম, আর এইভাবে টুথপিক দিয়ে একটু তুলে তুলে ডিজাইনটা করে নিতে হবে। নকশি পিঠের ডিজাইন কিন্তু এরকমই হয়, আর এরকম তোলা তোলা ডিজাইন হয় বলেই টুথপিকের মাথাটা এইভাবে একটু ফ্ল্যাট করে নিতে হয়েছে। নর্মাল টুথপিক ব্যবহার করলে কিন্তু এটা করতে পারবেন না। এই নকশি পিঠে নানা রকমের নকশা করা যায়, খুব সুন্দর সুন্দর নকশা ডিজাইন হয়।
তবে অনুরোধ করব একদম প্রথমবার যখন বানাবেন তখন একদম সিম্পল একটা ডিজাইন প্রথমে শুরু করার চেষ্টা করুন। কারণ আপনি যদি অনেক পরিশ্রম করে একটা ডিজাইন তৈরি করলেন কিন্তু তারপর ভাজার সময় যদি সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। পিঠেগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর তারপর ফ্লেমটা মিডিয়ামে করে পিঠেগুলো ছাড়তে হবে। আবারও বলে দিচ্ছি, তেলটা খুব ভালো করে গরম করার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো ছাড়তে হবে। লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। মিনিট 3 মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি এগুলো উল্টে দিচ্ছি। উল্টো দিকটা এতক্ষণে শক্ত হয়ে গেছে। আর এরকম একটা ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে এটা ভাজার চেষ্টা করবেন বন্ধুরা, কড়াই ব্যবহার করবেন না, কারণ যতটা এটা ফ্ল্যাট সারফেস হবে ততটা এটা সুন্দরভাবে ভাজা হবে। আরও মিনিট 2 পরে এগুলো কিন্তু একদম রেডি। আমি তুলে নিচ্ছি। মানে সব মিলিয়ে এটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। গরম গরম পিঠেগুলো উষ্ণ গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, রসটা উষ্ণ গরম থাকতে হবে, পিঠেটা একদম গরম তেল থেকে নামিয়েই রসে দিতে হবে। সাথে সাথেই দেখুন বন্ধুরা, এটা দেখুন রসটা কি সুন্দরভাবে অ্যাবজর্ব করছে, ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে। এই অবস্থায় উল্টে পাল্টে রসটার মধ্যে মিনিট খানেক বা মিনিট 2 রেখেই পিঠেগুলো কিন্তু তুলে নিতে হবে। আমি আজকে যেরকম খাস্তা মুচমুচে অথচ রসালো পিঠে বানাচ্ছি তার জন্য এই কাজটা করতে হবে। আপনারা যদি একদম রসালো পিঠে চান বা রসালো মুখ পাকন চান তাহলে কিন্তু এটা রসে ডুবিয়ে রেখে দেবেন, তাহলে এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর আমি আজকে বানাচ্ছি যেটাতে বাইরেরটা বেশ মুচমুচে হবে আর ভেতরে রসালো হবে। আর আমাদের মুখ পাকন পিঠে কিন্তু একদম তৈরি। কাছ থেকে আপনাদের খুব ভালো করে একটু দেখিয়ে দিই বন্ধুরা, আর এরপর আমি একটু ভেঙেও দেখিয়ে দেব। আওয়াজটা শুনলেন তো বন্ধুরা, কতটা পারফেক্ট হয়েছে? আমায় বোধহয় আর বলে দিতে হবে না। আর খেতে যে এটা কতটা সুন্দর সেটা একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই নকশি পিঠে বা মুখ পাকন পিঠে তৈরি করে ফেলা গেল। আর ঠিক যেভাবে আমি বলে দিয়েছি সেভাবে ফলো করলে এই রকম খাস্তা মুচমুচে নকশি পিঠে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আমি আছি সুচিস্মিতা। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, কোনোভাবে হেল্পফুল মনে হয়, তাহলে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো খাওয়াবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।